আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ফ্রম পাপা এন্ড মাবরুর। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে। সো আমি আজ যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিসেন্টলি এই যে ক্রিসমাস বা 31st বা 1 জানুয়ারি বা ওভারঅল এই যে ডিসেম্বর জানুয়ারি যে ছুটির উইন্ডোটা, এখানে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি কিছু দূরদর্শিতার অভাব, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। কেন ইন্ডাস্ট্রিতে প্রপার ওয়েতে বিজনেস হয় না। দেখেন, আমি ইন্ডিয়াতে চলে যাই, ইন্ডিয়ার প্রসঙ্গেই চলে যাই। ইন্ডিয়াতে রিসেন্টলি এই যে উইন্ডোটা চলছে ক্রিসমাস ডেজ বা 31st বা ওভারঅল যে ছুটির যেটা মোমেন্ট চলছে, এই সময় বাচ্চাদের স্কুল বন্ধ থাকে। দেখা যায় বছর শেষে অনেকে যারা অফিসে জব করেন তারা তাদের ছুটি কাটায় লাস্ট মোমেন্টে এসে, বা এই শীতের সময়টা ভালোভাবে এনজয় করার জন্য ঘুরে বেড়ায়। তো এই এই মোমেন্টটা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি কাজে লাগাতে পারে না, যেটা ভারত প্রপারলি লাগাচ্ছে। দেখেন, এই উইন্ডোতে প্রতি বছর আমরা দেখি এরকম সময় ভালো ভালো বিগ বাজেটের সিনেমা আসে, যে সিনেমাগুলা শিওর শট ব্যবসা করে চলে যায়। 3 ইডিয়টস কিন্তু এরকম সময় রিলিজ হয়েছিল। আমির খানের মোস্ট ম্যাক্সিমাম সিনেমা, গাজনি বলেন, 3 ইডিয়টস বলেন, বা সালমান খানের বেশ এরকম এই মোমেন্টে রিলিজ হয়েছে, এবং সেই সিনেমাগুলো ভালো ব্যবসা করেছে। লাস্ট ইয়ার ডাঙ্কি সিনেমাটা রিলিজ হয়েছিল শাহরুখ খানের, সেটাও কিন্তু শাহরুখ খান হিসেবে ব্যবসা কম করেছে, বাট সিনেমাটা কিন্তু ওভারঅল ব্যবসা ভালো করেছিল। এটা হচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রির ব্যবসার একটা সময়। কিন্তু বাংলাদেশে দেখেন, তুফান সিনেমার পর প্রপারলি কোনো ভালো ব্যবসায়িকভাবে যে সফল হবে এমন কোনো সিনেমা আসেনি। এই সময় ইন্ডিয়াতে এই মুহূর্তে রিলিজ হয়েছে পুষ্পা। পুষ্পার সাথে পশ্চিমবঙ্গে ওইখানকার ইন্ডাস্ট্রিতে বিগ বাজারের সিনেমা রিলিজ হয়েছে খাদান। খাদানের সাথে আরেকটা বিগ বাজারের সিনেমা রিলিজ হয়েছে মিঠুন চক্রবর্তীর সন্তান। তার পাশাপাশি ওইটা বড় বাজারের না হলেও ওটাও তারকা সমৃদ্ধ একটা সিনেমা, সেটা হচ্ছে চালচিত্র। তো এই সিনেমাগুলো কিন্তু রিলিজ হয়েছে পশ্চিমবঙ্গে। পুষ্পা রিলিজ হয়েছে, বেবিজন রিলিজ হবে নর্থে। তো ওটাও পুরো ইন্ডিয়াতে রিলিজ হবে। ওটাও বড় বাজারের সিনেমা, ওটাও অনেক হাইপ ক্রিয়েট করা সিনেমা। ওইটার পাশাপাশি আবার মালায়ালাম ইন্ডাস্ট্রিতে রিলিজ হয়েছে মার্কো। তো ওই সিনেমাটাও কিন্তু বেশ ভালো ব্যবসা করে চলেছে। ভালো কি মানে, ওইটা দারুণ ব্যবসা করছে। তো ওভারঅল মানুষের ছুটির মোমেন্টে কি করে, ঘুরে বেড়ায়, মুভিজ দেখে। যে ঈদের সময় তুফান কেন চলেছে, ঈদের সময় কিন্তু ছুটির মোমেন্ট থাকে, একটা উৎসবের আমেজ থাকে। তো তখনও কিন্তু তুফান চলেছে, তুফান ব্যবসা করেছে। প্রতি ঈদেই যে কোনো সিনেমা রিলিজ হয়, ব্যবসা করে ওই ছুটির মোমেন্টে। এখনো কিন্তু সেই ছুটির একটা মোমেন্ট বলা যায়, ঈদের থেকেও কিন্তু এখন ছুটির মোমেন্টটা কিন্তু বেশ বড় থাকে। মানুষ এরকম সময় ঘুরতে যেতে চায়, বাইরে যেতে চায়, বা বিভিন্ন ভাবে নিজেকে এনকারেজ করতে চায়, বা সেলিব্রেট করতে চায়, এন্টারটেইন করতে চায়। তো এরকম সময় যদি এরকম বাংলাদেশ থেকে যদি সিনেমা রিলিজ হতো, তারা যদি এরকম উইন্ডোকে টার্গেট করে সিনেমা বানাতো, ওই সিনেমাগুলো কিন্তু ব্যবসা করতো। দেখেন, শাকিব খানের একটা সিনেমা রিসেন্টলি মুক্তি পেয়েছে বড় বাজেটের, দরদ। সেটাও কিন্তু পারফেক্ট টাইমে রিলিজ হয়নি। এই সময়টাকে যদি বেছে নেওয়া হতো, তাও হয়তো দরদও ব্যবসা করতো। তো এরকম সময়গুলো কিন্তু বেছে নেওয়াটা ইম্পর্টেন্ট। দেখেন, শাকিব খানের দরদ যখন রিলিজ হয়েছে তখন কিন্তু দেশের অবস্থা ভালো না। তো ওইরকম একটা সময় কিন্তু রিলিজ হয়েছে, মানে ব্যবসা কেন করবে? দেশের অবস্থা ভালো নাকি? ওই সময় দেশে ঝামেলা চলছে, মানে রাস্তাঘাট বন্ধ, এই আন্দোলন সেই আন্দোলন, নানান ধরনের ভেজাল চলছিল। তো ব্যবসা কেন করবে? কিন্তু এই যে মোমেন্টটা, ডিসেম্বর মাসটা বা ডিসেম্বর জানুয়ারিকে টার্গেট করে সিনেমা রিলিজ হওয়া, এটা কিন্তু বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি বোঝে কিনা আমি আসলে জানি না। আমার ধারণা, এরকম সময় যদি রিলিজ হয়, সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু ব্যবসা করবে। ব্যবসা সফল অনেক সিনেমা ডেলিভার করতে পারবে, যেটা কিন্তু ভারত থেকে ডেলিভার করে। এই পয়েন্টগুলো কিন্তু মার্ক করতে হয়। এই পয়েন্টগুলো কিন্তু ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু ভালো বোঝে। তারা কিন্তু পারফেক্টলি কিন্তু এটা কিন্তু তারা কিন্তু মার্ক করে, তারা কিন্তু টার্গেট করে। বাংলাদেশ কিন্তু মানে এখান থেকে কিন্তু ফেলিয়ার। এই জন্য এটাও মানে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির বড় না হওয়ার পেছনে একটা বড় রিজন। তো এইটাই, এই ভাবনাটা আমার মনের মধ্যে উদয় হয়েছিল, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যাক, পরবর্তীতে আরো কোনো ভিডিওস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।